নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি মরলা মাছের ঝাল করব। মাছটা আমি কাঁচাই বানাবো, এটা আমি ভাজবো না। এটা আমি পেঁয়াজ, টমাটার, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাছটা মেখে তারপরে আমি মাছটা বসাবো। তো আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে নেব এবার। টমাটোটা কেটে নেব। সব কিছু কেটে একবারে মাছের ভিতরে দিয়ে তারপরে মাছটা মাখবো, মেখে বসিয়ে দেবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বেলে দিলাম। কেন কি মরলা মাছ তো সবাই এমনি ভাজা করে, কাঁচার একটা আলাদাই টেস্ট। কাঁচাই এই শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমাটার দিয়ে হালকা মশলা দিয়ে আপনারা করে খাবেন বাড়িতে। কাঁচা লঙ্কাটাও চিড়ে দিয়ে দেবো এর ভিতরে। নুন স্বাদ মতো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এদিকে দিয়ে দেবো জিরা গুঁড়ো। কাঁচা তেল, সর্ষের তেল। আমি এবার এটা মেখে নেবো ভালো করে। কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরা,
মাছটা এবার আমি যে মাখিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো। মাছটা এইভাবেই এপাট ওপাট করে ভেজে তারপরে আমি জল ঢেলে দেবো, জল দিয়ে দেবো। কাঁচা ভাজা মাছের একটা আলাদা স্বাদ, কাঁচা মাছের আলাদা স্বাদ। সবসময় আপনারা দেখবেন কাঁচা মাছ করে খাবেন, কাঁচা মাছের একটা আলাদাই টেস্ট আছে। যে টেস্টটা কাঁচা মাছে আসে সেটা আবার ভাজা মাছে আসে না। আমি এবার ঝোল দিয়ে দেবো, সামান্য ঝোল দেবো, বেশি ঝোল দেবো না। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা আমি নামাবো। হয়ে গেছে আমার মরলা মাছ দিয়ে আর পেঁয়াজ টমাটার দিয়ে ঝাল। আপনারা ওইভাবে বাড়িতে করে খাবেন, গরমের সময় হালকা খাবারই অনেক ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে বলবেন কেমনি লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।